ইলেকশন কমিশন মারা গেছে এই রকম প্রতিবাদ কিন্তু করছেন যে বিএলও বিক্ষোভ, তারা কিন্তু বিক্ষোভ করছেন আপনাদের সামনে। সেই চিত্রটি যে ইলেকশন কমিশন নাকি মারা গেছে, ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি মারা গেছেন, সেই করতে কিন্তু অভিনব পদ্ধতিতে বিক্ষোভ করছেন সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে রীতিমতো খাটিয়া সাজিয়ে। ইসিআই যেভাবে আমাদের জীবন্ত মানুষদেরকে মেরে ফেলেছে, জীবন্ত মানুষ যারা জীবন্ত ভোটার তারা আজকে ইসিআইয়ের জন্য মৃত। সুতরাং আমরাও জীবন্ত ইসিআই অর্থাৎ কনস্টিটিউশনাল বডি, আমরা মনে করি সেও মৃত, যার কারণে সাধারণ মানুষকে তারা মেরে ফেলছে। আমরা তার শোক পালন করছি। আজকে ও সবার ডেথ সার্টিফিকেট ইস্যু করছে ইসিআই, দালাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেথ সার্টিফিকেট ইস্যু করেছে। জীবিত রয়েছে তাকে দেখানো হচ্ছে মারা গেছে, যারা রয়েছে তাদের নেই। তাহলে ইলেকশন কমিশনে তো আত্মা মারা গেছে, শুধু বডিটা হাঁটছে। আমরা অনেক দুঃখিত, জ্ঞানেশ কুমারের ইসিআই মারা গেল। রাম নাম মারা গেছে আজকে, অনেক লোক তিনি মারলেন, আজকে উনিও মারা গেলেন। আজকে আমার খুব দুঃখ, তিনি মারা গেছেন, আমার খুব দুঃখ। আর কিছু বলতে পারছি না, বডিকে নিয়ে চলো, নিয়ে চলো দাদা। ইলেকশন কমিশন মারা গেছে এমনটাই কিন্তু এখানে প্রতিবাদ চলছে, সেই চিত্র কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে নির্বাচন কমিশনে কিন্তু সেই চিত্র কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। একটু সামনের দিকে নিয়ে নে। দাঁড়া দাঁড়া, এই এখন বেরোবি না। এক হাতে এটা ধরতে পারবি না, সামনে যাও ক্যামেরা। ছবি দেখাবো একেবারে, অর্থাৎ জ্ঞানেশ কুমার কোথাও গিয়ে বিজেপির দালালি করতে ব্যস্ত জাতীয় নির্বাচন কমিশন, আর সেই দালালির প্রেক্ষিতে এই জাতীয় নির্বাচন জ্ঞানেশ কুমারের যে দালালি, সেই দালালি অবিলম্বে বন্ধ করতে হবে। পিটিসি পিটিসি এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ইলেকশন কমিশনের বাইরে, যে বিএলওরা ধর্ণা মঞ্চ করছিল, সেই ধর্ণা মঞ্চে এবং অভিনব পদ্ধতিতে বিএলওরা তার প্রতিবাদ কিন্তু করছে ইলেকশন কমিশনের। হাতিয়া সাজিয়ে সেখানে ফুল দিয়ে এবং বই ছিটিয়ে ইলেকশন কমিশন মারা গেছে এমনটাই কিন্তু তারা দেখাচ্ছে। সেই চিত্র বলবো যে মারা গেছে, এই চিত্রই কিন্তু দেখাচ্ছে যে বলছে
দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশনের মৃত্যুবরণ হয়েছেন। ওনার দায়িত্ব কেউ নিতে পারেনি, আমি দায়িত্ব নিয়েছেন, উনি মারা গেছেন। ওনার শোক প্রকট আজকে করবো। আর ওনার যে ওটা কি ওটার আজকে আমাদের ওনাদের বডি নিয়ে যাচ্ছি ইলেকশন কমিশন অফিসের সামনে। এটা আজকে আমরা শ্রাদ্ধ পালন করি। প্রতিবাদ অবশ্যই এটা আমাদের একটা প্রতিবাদ এবং আমাদের এই প্রতিবাদ আজ 99তম দিনে পদার্পণ করেছে। এতদিন পর্যন্ত আমরা আমাদের বিএলওদের যেভাবে তাদের চাপ যাচ্ছে না, সেই বিষয়ে আমরা বারংবার আওয়াজ তুলেছি। তারপরেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মৃত্যুবরণে কর্ণপাত করেনি। দিনের পর দিন বিএলও বন্ধুরা মারা গেছে, বহু সাধারণ মানুষের তাই আমরা মনে করি তার যদি বিন্দু মাত্র যদি জ্ঞান থাকতো, যদি প্রাণ থাকতো, তাহলে সে এই কাজ করতে পারতো না। তাই আমাদের এই প্রতিবাদ ইসিআই মারা গেছে এবং তার ডেড বডি নিয়ে আমরা ইসিআই এর সামনেই যাচ্ছি। সেখানে আমরা আমাদের কর্মসূচি রেখেছি, আপনারা দেখতে পাবেন এরপরে কি কি হচ্ছে। যেভাবে বিএলওরাও কিন্তু অনেক মারা গেছে এই চাপে, মানসিক চাপে, সেই জায়গা থেকেও কি এই প্রতিবাদ? অবশ্যই গতকালও একজন বিএলও মারা গেছেন, কামারহাটির মোহাম্মদ তাহির, উনি মারা গেছেন। ওনার নিজের নাম হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, এই ওনার নিজের নাম হয়েছে। তো এইগুলো তো অবশ্যই আমাদের প্রতিবাদ প্রথম দিন থেকে চলে আসছে, কিন্তু প্রতিবাদের কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না বলে আমাদের এই প্রতিবাদ চলছে। যতদিন না এর একটা পূর্ণাঙ্গ আমরা একটা কোনো চিত্র পজিটিভ রিপ্লাই পাচ্ছি, ততদিন আমাদের এই আন্দোলন আরো দিদি একেবারে ধূপকাঠি নিয়ে এগোচ্ছেন একেবারে ইলেকশন কমিশন অফিসার, কি বলবেন? সিআই আমাদের কাছে মৃত, জ্ঞানেশ কুমার এবং যে টিম কাজ করেছে সবাই মৃত। মানুষকে দেখিয়ে এই যে সিস্টেমের মধ্যে ঢুকিয়ে এআই এর ভুলের জন্য যাদের নাম তাদের দায়টা কে নেবে? এতগুলো লোক স্ট্রোক হয়ে গেল, মারা গেল। আজকে বিজেপির সঙ্গে মিলে এই আঘাত করে যে ষড়যন্ত্র করে এতগুলো মানুষকে ভোটার অধিকার থেকে ছিনিয়ে নিচ্ছে, তাদের জন্য আমাদের বারবার শান্তিপূর্ণ মিছিল করেছি, কোনো উত্তর পাইনি। তাই আমাদের মনে হয়েছে তারা মৃত, বিজেপির পোশাক কুকুরের মতো তাদের অবস্থা এবং তাদের শুধু বডিটাই আছে, ভিতরে আর কিচ্ছু নেই। তাই আমরা আজকে দেখবেন সন্দেহ জানানো হবে। আপনার নাম? আমার নাম মধুমিতা মন্ডল, সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে আসছি। মুখটা দিকে কম, মুখটা দিকে মেরে ফেলেছে।
আগে দেখো বিজেপি মারা গেল ওরা উন্নতি করতে এবং ওনার মধ্য দিয়ে হবে বাংলার উপর যে প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে ইসিআই নামক সেই বাংলার প্রেতাত্মাকে মুক্ত করবার জন্য চোখটা খুলে দেখো এই জানেন কুমার দেখো বিজেপি হরিবল 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 হরিবল। এই যে চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে যে ইলেকশন কমিশনের বাইরে কিন্তু একেবারে এসে উপস্থিত হয়েছে বিএলওরা, তারা কিন্তু একেবারে কান্নাই একেবারে লুটোপুটি মাটিতে লুটোপুটি কান্নায় একেবারে গড়াগড়ি করছে এবং ACI, the greatest দালাল of all time হয়েছে। তুমি চিন্তা করো না ভাই, তুমি তোমার চিন্তা greatest দালাল ACI মারা গেছে। আমরা গর্বিত ACI greatest দালাল সাবিত করেছে। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। এই নিজেকে ACI নিজেকে অনেক greatest of all time সাবিত করেছে। তুমি চিন্তা করো না ভাই, গণেশ কুমার আছে আমার ইসলামকে আমার জনগণ সাথে আছে, বাংলা জনগণ তোমার সাথে আছে। বিজেপি 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 এই মুহূর্তে যেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ইলেকশন কমিশন অফিসের বাইরে বিএলওরা তারা কিন্তু প্রোটেস্ট করছে এবং একেবারে ডেড বডি প্রতীকী ডেড বডি নিয়ে উপস্থিত হয়েছে ইসিআই এর এবং তিনি জ্ঞানেশ কুমার মৃত্যু হয়েছে বলে কিন্তু তারা জানাচ্ছে। সেই চিত্র কিন্তু আপনাদের সরাসরি দেখাচ্ছি একেবারে রাজ্যের ফেসবুক লাইভ থেকে। আমি আব্দুল আজ আপনাদের সঙ্গে আছি এবং ইসিআই মারা গেছে এমনটাই কিন্তু তারা বিক্ষোভ করছে এবং তারা একেবারে দালাল বলে কিন্তু অভিযোগ করছেন। মারা গেছে दलाली का सीमा पार करके ICI को सम्मानित किया है। इसके लिए बहुत बहुत धन्यवाद। उसकी आत्मा को मारने के लिए बहुत बहुत धन्यवाद। उसके रूह को मारने के लिए बहुत बहुत धन्यवाद। चिंता करो ना भाई, चिंता करो ना। ICI का मारा गেল বিজেপি দলাল সাজটা করে দাও